অরুণাভর সব শয়তানি সবার সামনে চলে আসায় শ্যামলীর কোথায় অরুণাভকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অরুণাভ বলে যে বড় মামা, তুমি আজকে যদি জানতে পারো যে ওরা আমাকে ইচ্ছা করে এত কষ্ট দিয়েছে তাহলে তুমি পারবে তো অনিকেত আর শ্যামলীকে শাস্তি দিতে। তখনই সূর্য বলে যে হ্যাঁ আমি পারবো। তোর যদি সত্যি ক্যান্সার হয়ে থাকে আর শ্যামলী, অনিকেত আর যে এই সবের মধ্যে জড়িয়ে রয়েছে তাদের দিকে প্রত্যেককে আমি শাস্তি দেব, কাকেও আমি ছেড়ে কথা বলবো না। কিন্তু যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোকেও আমি ছেড়ে কথা বলবো না। তখন অরুণাভ বলে যে হ্যাঁ একবার রিপোর্টটা আসুক না, তারপরে সব সত্যি মিথ্যে ধরা পড়বে। তখনই অনন্যা এসে হাজির হয়। অনন্যা বলে যে রিপোর্ট এসে গেছে হাতে। অরুণাভ বলে যে রিপোর্টে নিশ্চয়ই লেখা রয়েছে যে আমার ক্যান্সার হয়েছে। তখন অনন্যা বলে যে না, কোনোভাবেই এখানে লেখা নেই যে আপনার ক্যান্সার হয়েছে। আপনার ক্যান্সার হয়নি, আপনি সুস্থ আছেন, আজ থেকে আর আপনাকে ক্যান্সারের ওষুধ খেতেই হবে না। তখন অরুণাভ অবাক হয়ে যায়, বলে না এটা কি করে হতে পারে, এটা মিথ্যে, নিশ্চয়ই রিপোর্টে কোনো ভুল রয়েছে। এরপর অরুণাভ নিজেই রিপোর্টটা দেখে। সে দেখে বলে যে এটা ভুল রিপোর্ট, এটা কি করে হতে পারে। তখনই শ্যামলী সেই রিপোর্টটা সবাইকে দেখায়। এদিকে তৃষা অবাক হয়ে তাকিয়ে থাকে অরুণাভর দিকে। অরুণাভকে বলে যে তুমি সমস্ত কিছু সামলে নিয়েছিলে বলেছিলে, তাহলে এটা কি করে সম্ভব হলো। তখন অরুণাভ বলে যে আমি তো তাকে টাকা দিয়েছিলাম, সে বলেছিল রিপোর্ট পাল্টে দেবে, কিন্তু এটা কি করে সম্ভব, নিশ্চয়ই টাকা খেয়ে আমার সাথে বেইমানি করেছে। তৃষা বলে যে অরুণাভ কোনোভাবেই কিন্তু তুমি এই রিপোর্টটা মানবে না, তুমি বলবে এই রিপোর্টটা ভুল। আমরা যদি এটা মেনে নিই তাহলে কিন্তু আমাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তখন অরুণাভ জোর গলায় বলে যে এই রিপোর্টটা মিথ্যে, এটাতে কোনো কিছুই ঠিক নেই। কিন্তু সেই সময় ওই ল্যাবের লোকটি এসে হাজির হয়। সে বলে যে না, এই রিপোর্টটা ভুল নয়, এটা একদম ঠিক রিপোর্ট, আমি নিজের হাতে এই রিপোর্ট লিখেছি। তখন অরুণাভ বলে নিশ্চয়ই এই লোকটিকে টাকা খাইয়ে এরা এইসব করিয়েছে। তখনই লোকটি বলে যে বিশ্বাস করুন, আমি এটা সত্যি রিপোর্ট লিখেছি, আপনি আমাকে টাকা দিয়েছিলেন কিন্তু আমি আপনার কাজ করতে পারিনি। সেই সময় মন্দার এসে হাজির হয়। মন্দার বলে যে টাকা খাইয়েছিলেন অরুদাদা ঠিক আপনি, কিন্তু আপনি তো আপনার কাজটা করাতে পারলেন না। আমি ছিলাম যে, আমি কি করে এটা হতে দিতে পারি। এরপর দেখানো হয় যে মন্দার ল্যাবে গিয়ে হাজির হয়। যখন ওখান থেকে অরুণাভ টাকা খাইয়ে বেরিয়ে আসে, মন্দার গিয়ে তাকে পিস্তল দেখায়, বলে যদি সত্যি রিপোর্টটা তুমি না লিখো তাহলে তোমাকে আমি গুলি খাইয়ে দেবো। এটা শুনে সে সত্যি রিপোর্টটা লিখে। এই সমস্ত কিছু শুনেই অরুণাভ রেগে যায়। অরুণাভ তখনই ওই ল্যাবের লোকটিকে ধরে, বলে আপনি এটি কি করে করতে পারলেন, আমার কাছ থেকে টাকা খেয়ে আমার সাথে বেইমানি, আজকে আমি শেষ করেই দেব। সেই সময় সূর্য এসে অরুণাভকে টেনে আনে, বলে আজকে আমি তোকে শেষ করে দেব। এই বলে অরুণাভকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে, বলে তুই এরকমটা করতে পারলি, আমাদের সবাইকে এইভাবে ঠকালি, আমরা ভেবেছিলাম সত্যিই তোর ক্যান্সার হয়েছে, এত বড় রোগ নিয়ে কেউ ছেলে খেলা করে। তখনই ওর মা বলে যে দাদা তুমি আমার ছেলেকে মেরো না, ও ভুল করে একটা ভুল করে ফেলেছে, তা বলে তুমি ওর গায়ে হাত দেবে। তখন শ্যামলী বলে ভুল করে, যেটা বারবার ইচ্ছাকৃত করা হয় সেটা ভুল থাকে না। অরু দাদা বারবার অন্যায় করেছে, স্যারকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমার চরিত্র নিয়ে কথা বলেছে, আমাদের ক্যাটারের দুর্নাম করেছে, আরও কত কিছু, আর কি কি বলবো আমি। অরু দাদা একের পর এক অন্যায় করেছে আর তারপরেও ভুল বলছেন। এরপরে অরুণাভর মা বলে যে তুমি এইসবের মধ্যে কথা বলো না, আমার ছেলে বাড়ির সবাইয়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে আর বাড়ির বড়রা ক্ষমাও করে দেবে। কিন্তু শ্যামলী বলে যে না, এটা কোনোভাবেই হবে না, অরুদাদা এতবার অন্যায় করেছে, স্যারের সংসার ভাঙতে চেয়েছে, আমি কিন্তু অরুদাদাকে এত সহজে ছেড়ে দেব না, অরুদাদাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। তখনই সূর্য বলে যে ঠিক বলেছে শ্যামলী, আমিও অরুকে আর এই বাড়িতে রাখতে পারবো না। এদিকে অপরাজিতাও বলে যে হ্যাঁ আমি তোকে সন্তানের মতো দেখতাম, কিন্তু তুই আমার ছেলের সংসার ভাঙতে চেয়েছিস, আমিও আজকে চাইছি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। এরপরে সূর্য বলে যে অরু আজ থেকে এই বাড়িতে থাকবে না, ও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এদিকে তৃষা মনে মনে ভাবে যে অরু বেরিয়ে গেলেও আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে গেলে হবে না, এই বাড়ির সাথে আমার অনেক শত্রুতা রয়েছে, আর এই বাড়ির লোককে শেষ না করে আমি এই বাড়ি থেকে যাব না, আমি এই বাড়িতেই থাকবো। সো বন্ধুরা, অরুণাভ কি একাই ওই জোড়া বাড়ি ছেড়ে চলে যাবে? তৃষা আর অরুণাভর মা কি ওই বাড়িতেই রয়ে যাবে? তাহলে শ্যামলী আর অনন্যার সাথে তৃষা আর অরুণাভর মা কি কি করতে চলেছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।